আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা হামজাহ এর মাখরাজ, সিফাত এবং হরফটি উচ্চারণের সঠিক নিয়ম জানব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রিয় দিনী ভাইরা, আমাদেরকে একটি বিষয় অবশ্যই জানতে হবে। কোনো হরফ সঠিক এবং শুদ্ধ উচ্চারণের জন্য আমাদেরকে অবশ্যই সেই হরফের মাখরাজ এবং সিফাত জানা খুবই জরুরি। চলুন আমরা প্রথমে হরফটির মাখরাজ জেনে আসি। মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে হরফটি উচ্চারিত হয়। হলকের শুরু হইতে হরফটি উচ্চারিত হয়। হামজাহ হরফটির সিফাত মোট 5টি। হামজাহ হরফটির সিফাত মোট 5টি। 1 নম্বরে জাহর, বাতাস বন্ধ। জাহর মানে বাতাস বন্ধ। 2 নম্বরে সিদ্দাত মানে আওয়াজ বন্ধ শক্ত। 2 নম্বরে সিদ্দাত আওয়াজ বন্ধ শক্ত। 3 নম্বরে ইস্তিফাল, জিহ্বার গোড়া নিচু। ইস্তিফাল মানে জিহ্বার গোড়া নিচু। 4 নম্বরে ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। 5 নম্বরে ইউসমাত মানে উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। ইউসমাত মানে উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। হামজাহ হরফটি টান ব্যতীত পড়িতে হয়। হামজাহ হরফটি টান ব্যতীত পড়িতে হয়। প্রিয় দিনী ভাইয়েরা, আমি হরফটি পড়ছি, আপনারাও আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হামজাহ 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 হামজাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারাও আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হামজাহ 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 হামজাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হামজাহ 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 হামজাহ। প্রিয় দিনী ভাইরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হামজাহ 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 হামজাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন। হামজাহ 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 হামজাহ। প্রিয় দিনী ভাইয়েরা, চলুন আমরা আরও একবার হামজাহ এর মাখরাজ, সিফাত এবং পড়ার নিয়মটি পড়ে আসছি। মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে। মাখরাজ হলকের শুরু হইতে। সিফাত মোট 5টি। 1 নম্বরে জাহর মানে বাতাস বন্ধ। জাহর বাতাস বন্ধ। 2 নম্বরে সিদ্দাত আওয়াজ বন্ধ শক্ত। সিদ্দাত আওয়াজ বন্ধ শক্ত। 3 নম্বরে ইস্তিফাল জিহ্বার গোড়া নিচু। ইস্তিফাল জিহ্বার গোড়া নিচু। 4 নম্বরে ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। ইনফিতাহ মানে জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক। 5 নম্বরে ইউসমাত মানে উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা। হামজাহ হরফটি টান ব্যতীত পড়িতে হয়।